শহরের থেকেও কিন্তু গ্রামের পরিবেশটাকে অনুভব করা যায়, উপভোগ করা যায়। যে যেখান থেকেই আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। ঈশ্বরের আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালোই আছি। ছুটির দিন হলেই তো ছেলে মেয়েদেরকে নিয়ে একটু বাইরে আসার প্রোগ্রাম করা হয়। আর যেহেতু ওর পাপা আছে, পাপা থাকলে তো আমরা একটু ঘোরাঘুরি করেই থাকি। আমরা আসছি মিরপুর ১-এ কান্ট্রি সাইড রুপটপ একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে ভালোই রিভিউ দেখেছি। আর দেখে পরিবেশটাও অনেক ভালো লেগেছে। তো আমি তো রিকার্ডোর পাপা সবাই মিলে চলে আসলাম। আর সন্ধ্যাবেলায় এসেছিলাম। কারণ সন্ধ্যার পরিবেশটাই কিন্তু বেশ ভালো লাগে। চারিদিকে লাইটিং আর বসলে সুন্দর একটা বাতাস, চারিদিকে একটা ঠান্ডা বাতাস। তো এই যে রিকার্ডো ছবি তুলতেছিল। আর দেখুন মানে পরিবেশটা এত সুন্দর, একদম গ্রাম্য একটা পরিবেশ সুন্দরভাবে সাজিয়েছে। গ্রামের একটা থিম নিয়েছে তারা। দেখতে ভালো লাগছিল। চারিদিকে ঘুরে ফিরে আপনাদের সাথেও শেয়ার করছিলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে আজকের ভিডিওটা দেখে, তাহলে কিন্তু আপনারাও চলে আসতে পারেন। যারা কাছে পিঠে আছেন, মিরপুরের আশেপাশে থাকেন, তারা কিন্তু এখানে এসে আপনাদের সময়টাকে সুন্দরভাবে উপভোগ করতে পারেন। এখানকার মানে যে খাবারটা সবার পছন্দ করে সেটা হচ্ছে গিয়ে নেহারি, গরুর পায়ার নেহারি। এটা হচ্ছে নাকি এখানের একটা স্পেশাল ডিশ। তো আমরা এসেছিলাম বেশ সন্ধ্যা তখন আর কি। তারপরেও সব আইটেম ছিল তাদের এখানে অ্যাভেলেবেল ছিল। তো কি খাবো না খাবো চিন্তা করছিলাম। বিভিন্ন আইটেম ছিল, নান, বিরিয়ানি, তারপরে হচ্ছে গিয়া গ্রিল, কাবাব যেটাই চান। আর তাদের বললামই তো স্পেশাল হচ্ছে নেহারি। তো আমার নেহারি মানে আমি কেন জানি বাইরে খেতে পছন্দ করি না, ঘরোয়াভাবে নেহারিটা খেতে ভালো লাগে। তো ওর পাপা মানে রিকার্ডো সবার কথা চিন্তা করে আমরা খাবার অর্ডার করে দিয়েছি। তো খাবার আসতে যেহেতু একটু সময় লাগবে, তো এই সুযোগে হচ্ছে গিয়ে আমরা কিছু ফটো সেশন করে নিচ্ছিলাম। রিকার্ডোর ছবি তুলছিলাম। পরে এই যে আপনাদের জন্য চারিদিকে চারিপাশের মানে সিনটা ক্যামেরাবন্দি করছিলাম। তারপরে আমিও কিছু ছবি তুললাম, সব ফ্যামিলি ফটো তুললাম, রিকার্ডোর কিছু ছবি তুললাম। দেখুন মানে এটা আবার সুন্দর গোল পাতার মতো করে সনের আর কি ছাউনি দিয়েছে, সুন্দর করেছে। আমার কাছে কিন্তু পরিবেশটা বেশ ভালোই লেগেছে। আর সবাই যে কোনো ফ্যামিলি নিয়ে অনেকে আসছে, ফ্রেন্ড সার্কেলও আসে এখানে বসে আড্ডা দেওয়ার জন্য। জাস্ট ভালোই টাইম পাস করার জন্য সুন্দর একটা জায়গা। আর যেহেতু বাইরেও বসার সুযোগ আছে, আবার ভিতরে যে ছোট ছোট ঘরগুলো করেছে, ঘরগুলোর ভিতরে কিন্তু এসিও আছে। আপনারা চাইলে এসির ভিতরেও বসতে পারেন। আবার যদি না চান এসির ভিতর থাকতে, বাইরের পরিবেশটা উপভোগ করতে চান, বাইরের মানে খোলামেলা হাওয়া চান, তাহলে কিন্তু বাইরেও বসতে পারেন। এই তো আমাদের খাবার চলে এসেছে। আমরা খাবার অর্ডার করেছিলাম নান, তারপর হচ্ছে গিয়া চিকেন, বিফ কাবাব আর কি, বিফের যে গ্রিলটা হয় শিক কাবাব। তারপরে ছিল কোক, আর তার সাথে ছিল হচ্ছে গিয়া বাটার নান, আর হচ্ছে গিয়ে বাটার চিকেন। তো এই দিয়েই তো এখানে আবার বাটার ডালও ছিল, ডাল ভুনা বলে, বাটার ডাল ভুনা বলে যেটা। এটা ছেলে পাপা বলে এটা খেয়ে দেখো, এটা নাকি খুব স্পেশাল, মানে খেতে ভালো স্বাদ হয়। আমাদের তো আবার এখানে ঝামেলা হয়ে গিয়েছে, এগুলো তো কিছুই রিকার্ডো খাবে না। সে শুধু একটু নান খেয়েছে, বাটার নানটা একটু শুধু শুধু খেয়েছে। তারপরে সে এগুলো কিছুই খাবে না, তার ঝাল লাগবে, ঝাল লাগছে আর কি। তারপর কি আর করার, নিচে হচ্ছে গিয়া আরও রেস্টুরেন্ট ছিল, সেখান থেকে গিয়ে ওর পাপা আবার ওর জন্য হচ্ছে গিয়া চিকেন ফ্রাই, সরি ফ্রেঞ্চ ফ্রাই, আর হচ্ছে গিয়া এই যে পেপসি নিয়ে আসছে, সে এটাতেই খুশি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।